প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের জন্য নিয়ে এসেছি বিশাল একটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ কিন্তু বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে কিন্তু প্রায় 30টি ক্যাটাগরি রয়েছে এবং 214টি পদ সংখ্যা রয়েছে। কি প্রিয় দর্শক, এখানে সর্বনিম্ন কিন্তু অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন এবং এসএসসি এইচএসসি পাশেও কিন্তু এখানে আবেদন করা যাবে। তো দর্শক, কি কি ক্যাটাগরি রয়েছে এবং কি কি ফ্যাসিলিটিস বা সুযোগ সুবিধা রয়েছে এবং এর আবেদনের শুরু তারিখ শেষ তারিখ কবে এবং কিভাবে আবেদন করতে হবে, বিস্তারিত তথ্য আপনাদেরকে জানাবো। এবং কারা কারা আবেদন করতে পারবেন, বেতন কত, কোন পদে কতজন পদ, কতটি পদ রয়েছে, বিস্তারিত আপনাদেরকে জানাবো। তো দর্শক, চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ এখানে যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ এর বিআইডব্লিউটি এর নিম্নবর্ণিত 30টি ক্যাটাগরির 214টি শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের নিমিত্তে বর্ণিত শর্ত অধীনে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। দর্শক, এখানে প্রথম যে ক্যাটাগরিটা রয়েছে সেটা হচ্ছে সহকারী নৌ প্রকৌশলী, সহকারী যান্ত্রিক প্রকৌশলী, জেনারেল ফোরম্যান এবং ইঞ্জিনিয়ারিং সুপারভাইজার। এখানে যে বেতন রয়েছে এখানে কিন্তু 50,360 টাকা বেতন এবং নবম গ্রেডে এখানে 21 থেকে 32 বছরের প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন এবং পদসংখ্যা রয়েছে কিন্তু 3টি। এখানে যোগ্যতা থাকতে হবে মেকানিক্যাল মেরিন ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রি। এরপরে 2 নম্বর যেটি রয়েছে সেটি হচ্ছে তত্ত্বাবধায়ক ঊর্ধ্বতন কারিগরি সহকারী উপসহকারী প্রকৌশলী। এখানে বেতন কিন্তু 38,640 টাকা, দশম গ্রেড, 21 থেকে 35 বছরের প্রার্থীরা আবেদন করতে পারে এবং পদসংখ্যা কিন্তু 2টি। অনুমোদিত প্রতিষ্ঠান হতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ও ডিপ্লোমা কিন্তু এখানে যোগ্যতা থাকতে হবে। এবং 3 নম্বর রয়েছে উপসহকারী প্রকৌশলী। এখানে 38,640 টাকা বেতন, দশম গ্রেডে, বয়স থাকতে হবে 21 থেকে 35 এবং পদসংখ্যা রয়েছে কিন্তু 12। যোগ্যতা থাকতে হবে অনুমোদিত প্রতিষ্ঠান হতে প্রকৌশলী ডিপ্লোমা। এরপরে 4র্থ নম্বর এবং 4 নম্বর যেটি রয়েছে সেটা হচ্ছে সহকারী কারিগরি কর্মকর্তা। এখানে বেতন কিন্তু দশম গ্রেডে, 21 থেকে 35 বছর বয়স, আবেদন করতে পারবেন 11টি পদসংখ্যা। অনুমোদিত প্রতিষ্ঠান হতে নৌ প্রযুক্তি কিংবা যন্ত্র প্রকৌশলে ডিপ্লোমা থাকতে হবে। সহকারী হিসাব রক্ষক কর্মকর্তা, সহকারী অর্থ কর্মকর্তা, সহকারী নিরাপত্তা কর্মকর্তা। এখানে 30,230 টাকা অর্থাৎ 11তম গ্রেডে বেতন, 21 থেকে 32 বছর বয়সীরা আবেদন করতে পারবেন এবং পদসংখ্যা কিন্তু একটি। যোগ্যতা থাকতে হবে বাণিজ্য দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি। বাণিজ্য, ব্যবসা বাণিজ্যে কিন্তু দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এরপর হচ্ছে প্রশিক্ষক। এখানেও 11তম গ্রেড, 21 থেকে 35 বছরে আবেদন করতে পারবেন এবং পদসংখ্যা কিন্তু একটি। এখানে কিন্তু কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি অথবা হায়ার এডুকেশন টেস্ট এইচইটি সনদপ্রাপ্ত এবং বাংলাদেশ নৌবাহিনীর সীমান শাখায় 10 বছরের চাকরি, যার মধ্যে লিভিং সিম্যান এবার শিক্ষানিবাস থাকাকালীন সময় 2য় শ্রেণীর ইংল্যান্ড মাস্টার সার্টিফিকেট অর্জন সহ উক্ত পদে 3 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে অথবা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ সহ 2য় শ্রেণীর এন্ট্রান্স মাস্টার সনদপ্রাপ্ত থাকতে হবে। এরপরে হচ্ছে 7 নম্বর, সেটি হচ্ছে প্রশিক্ষক। এখানে প্রশিক্ষক ইঞ্জিন, আর আগেরটা ছিল হচ্ছে প্রশিক্ষক ডেস্ক। এখানে 11তম গ্রেড, বেতন হচ্ছে 30,230 টাকা এবং 21 থেকে 35 বছর প্রার্থী আবেদন করতে পারবেন এবং এখানে কিন্তু স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা এবং ক্লাস 4 ইঞ্জিন এফজি সনদ থাকতে হবে।
এরপরে হচ্ছে ডুবুরি, এখানে কিন্তু 12তম গ্রেড 27,300 টাকা বেতন। 23 থেকে 32 বছরে আবেদন করতে পারবেন এবং পদের সংখ্যা কিন্তু দুটি। এইচএসসি সমমানের 500 পানির নিচে কাজ করার 5 বছরের অভিজ্ঞতা এবং সার্ভেস কাজে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। পানির কমপক্ষে 100 ফুট গভীরে ডুবুরির কাজ করার অভিজ্ঞতা এবং ডুবুরির যন্ত্রপাতি ব্যবহার ও রক্ষণাবেক্ষণের অভিজ্ঞতা, ডুবুরির কাজ করার মতো সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। এরপর হচ্ছে 9 নম্বর কম্পিউটার অপারেটর, এখানে 26,590 টাকা বেতন। এখানে কিন্তু বয়স কিন্তু 32 হতে হবে। পদসংখ্যা দুটি। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার পার্সোনেল নিয়োগ বিধিমালা 2019 এর তফসিল 2A বর্ণিত অন্যান্য শর্তাবলী সহ গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার মধ্যাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ গতিসম্পন্ন টেস্টে এলাও হতে হবে, উত্তীর্ণ হতে হবে। এরপর হচ্ছে 10 নম্বর কারিগরি সহকারী 14তম গ্রেড, এখানে 18 থেকে 32 বছর প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং এখানে কিন্তু রয়েছে 3টি পদসংখ্যা। এসএসসি সহ কোনো অনুমোদিত সরকারি কারিগরি প্রতিষ্ঠান হতে সাব ওভারসিয়ার সার্ভে ফাইনাল পাস। এরপরে রয়েছে 11 নম্বর হচ্ছে কারিগরি সহকারী, এখানে কিন্তু পদসংখ্যা রয়েছে 60টি। 14তম গ্রেড, 18 থেকে 32 বছর বয়সে আবেদন করতে পারবেন। এসএসসি পাস সহ কোনো অনুমোদিত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ট্রেডে 2 বছর মেয়াদী কোর্স পাশের সনদপ্রাপ্ত হতে হবে। এরপর রয়েছে দর্শক 13 নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে 16তম গ্রেড 22,490 টাকা বেতন। 5টি পদসংখ্যা। কোন স্বীকৃত বোর্ড হতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপরে রয়েছে নিম্নমান সহকারী মুদ্রাক্ষরিক, এখানে কিন্তু 16তম গ্রেড, একই গ্রেডে 16তম গ্রেডে কিন্তু বেতন 22,490 টাকা। এখানে পদসংখ্যা 20টি। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং টাইপিং এর কাজ জানা থাকতে হবে। এছাড়া স্পিড বোট ড্রাইভার, এখানে 16তম গ্রেড, 18 থেকে 32 বছর বয়সী আবেদন করতে পারবেন এবং 2টি কিন্তু পদসংখ্যা। এখানে এসএসসি সমমানের 500 সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সার্টিফিকেট এবং স্পিড বোট চালানোর 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে। মোটর মেকানিক্যাল, ডিজেল মেকানিক এবং মেকানিক, এখানে কিন্তু পদসংখ্যা রয়েছে 6টি। 16তম গ্রেডে, একই বয়স, অনুমোদিত প্রতিষ্ঠান হতে 4 বছর মেয়াদী কোর্সের ট্রেড সার্টিফিকেট থাকতে হবে। শুল্ক আদায়কারী, এখানেও 16তম গ্রেড, একই বয়স, পদসংখ্যা 6টি। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ টাইপিং এর কাজ জানতে হবে। এরপর রয়েছে ড্রাইভার, 16তম গ্রেড, একই বয়স, পদসংখ্যা 2টি। এসএসসি পাস সহ মোটর গাড়ি চালানোর লাইসেন্স ইস্যুর তারিখ হতে আবেদনের শেষ তারিখে অভিজ্ঞতা এবং লাইসেন্সের মেয়াদ ন্যূনতম 3 বছর থাকতে হবে। এরপরে রয়েছে ইলেকট্রনিক মেকানিক, এখানে বয়স কিন্তু একই এবং 16তম গ্রেড, পদসংখ্যা 5টি। অবশ্যই অনুমোদিত সরকারি কর্তৃপক্ষ হতে বি গ্রেড লাইসেন্স প্রাপ্ত হতে হবে। এরপরে রয়েছে ইলেকট্রিশিয়ান কাম ড্রাইভার, পাম্প ড্রাইভার কাম ইলেকট্রিশিয়ান, এখানে কিন্তু রয়েছে 16তম গ্রেড, একই বয়স, পদসংখ্যা রয়েছে কিন্তু 3টি। দর্শক, এখানে সরকারি ইলেকট্রনিক লাইসেন্স বোর্ড হতে অবশ্যই সি গ্রেড ওয়াশ পারমিট লাইসেন্স থাকতে হবে। এরপর রয়েছে লস্কর, এখানে কিন্তু 19তম গ্রেড, বয়স কিন্তু একই এবং পদসংখ্যা 21টি। এখানে অভিজ্ঞতা যেটি থাকতে হবে সেটি হচ্ছে ডিপিটিসি হতে 1 বছর মেয়াদী কোর্স পাস অথবা এসএসসি পাস এবং সুস্বাস্থ্যের অধিকারী। এরপর রয়েছে মার্কম্যান, এখানে 19তম গ্রেড, বয়স কিন্তু একই, এসএসসি সমমান পাস সহ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। এরপর রয়েছে অফিস সহায়ক, এখানে কিন্তু 20তম গ্রেড এবং পদসংখ্যা রয়েছে কিন্তু 15টি, এসএসসি সমমানের পাস। এরপর শুল্ক প্রহরী
এখানেও কিন্তু 20তম গ্রেড এবং বেতন কিন্তু 20,010 টাকা। একই বয়স এবং এখানে পদসংখ্যা কিন্তু অনেক, প্রায় 23টি। এসএসসি সমমানের পাশে কিন্তু আবেদন করতে পারবেন। নিরাপত্তা প্রহরী এখানে কিন্তু 20তম গ্রেড, একই বয়স এবং পদসংখ্যা কিন্তু 29টি। এসএসসি সমমানের পাশে যারা, তারা কিন্তু আবেদন করতে পারবেন। প্রদর্শক এরপর রয়েছে কিন্তু নিরাপত্তা প্রহরী, টার্মিনাল গার্ড, স্টোর হেল্পার, বাস হেল্পার, নাইট গার্ড, মালি, পরিচ্ছন্নতা কর্মী। সবকটি কিন্তু 20তম গ্রেড এবং 18 থেকে 20 বয়স এবং পদসংখ্যা কিন্তু 29, 5, 1 এবং 4। মালিক কিন্তু 13 জন। এখানে অষ্টম শ্রেণী পাস যারা, তারা কিন্তু আবেদন করতে পারবেন। এবং নিরাপত্তা প্রহরী, স্টোর হেল্পার, স্টোর বাস হেল্পার, নাইট গার্ড, মালি, এখানে কিন্তু এসএসসি সমমানের পাস যারা, তারা কিন্তু আবেদন করতে পারবেন। দর্শক এই ছিল ক্যাটাগরি এবং ফ্যাসিলিটিস, কি কি যোগ্যতা থাকতে হবে বিস্তারিত, এবং বেতন সম্পর্কে বিস্তারিত জানালাম। এবার যে আপনাদেরকে দেখাবো এটি আবেদনের শুরু এবং শেষের তারিখ এবং কিভাবে আবেদন করবেন। আবেদনের শুরুর তারিখ কিন্তু 10 অক্টোবর, 8 অক্টোবর 2025 সকাল 10টা থেকে আবেদন করা যাবে এবং 7 নভেম্বর বিকেল 5টা পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবেন। এছাড়া এই আবেদনের কিভাবে আবেদন করবেন সেটি যদি আপনাদের দেখাই, দেখুন এখানে আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে কিন্তু আপনাদের এই আবেদনের লিংক দেওয়া হবে। সেই লিংকে সরাসরি গিয়ে আপনারা আবেদন করতে পারবেন, অথবা এদের ওয়েবসাইট www.biwta.gov.bd এখানে গিয়ে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। দর্শক এই ছিল আজকের বিজ্ঞপ্তি। আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং আপনি যদি আবেদন নিজে করতে পারেন না পারেন তাহলে আমাদেরকে নক দেবেন। আমরা আপনাদের আবেদনটি কিভাবে করবেন এবং আবেদন করার ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করব। দর্শক আজকে এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।